ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটার অর্থ কি কেউ বলতে পারবেন? হে ঈমানদারগণ, বলেন হে ঈমানদারগণ। এই যে আমরা ঈমান আনছি আল্লাহর উপর, ছোটবেলায় বক্তব্যে পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, বলেন না? বুঝলে তো গেছেন মনে হয়। এই ছেলে মুখ খুলে বলো বলো। ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই যে আমানতু বিল্লাহ, ঈমান আনলাম আল্লাহর উপর। কার উপর? আমাদের আল্লাহ কয়জন? আমাদের রব কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ। কুল, হে নবী আপনি বলুন, হুয়াল্লাহ, তিনি আল্লাহ। আহাদ কয়জন? ধরে বলেন। এই শাহাদাত আঙ্গুলটা উঁচু করেন, উপরের দিকে উঠান, ওটা বলেন আমাদের আল্লাহ কয়জন? আমাদের রব কয়জন? মালিক কয়জন? মনিব কয়জন? কার কাছে ফেরত যেতে হবে? সন্তানকে দেন, সম্পদকে দেন, ইজ্জতকে দেন, জীবনকে দেন, মরণকে দেন। মনে থাকবে দুইটা। আমরা স্বীকৃতি দিছি আমাদের রব আল্লাহ, তিনি কয়জন? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ হচ্ছেন সামাদ, আল্লাহ বেনিয়াজ, বেমুহতাজ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। গোটা জগৎ আল্লাহর মুখাপেক্ষী, ঠিক না? জোরে বলেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমাদের রব আল্লাহ, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেওয়া নেওয়া থেকে তিনি পবিত্র। মনে রাখবেন, যে জন্ম দেয়, যে জন্ম নেয়, এরা কেউ চিরস্থায়ী হয় না, সবাই মারা যায়। আল্লাহর কি মরণ আছে? আল্লাহর বড় গুণ হচ্ছে তিনি হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। আমরা ছিলাম না, কিছুদিন আছি, আবার থাকবো না, কিন্তু যিনি ছিলেন তিনি তেমন এখনো আছেন সবসময়। তিনি ওয়াজিবুল উজুদ, তিনি ছিলেন, আছেন। কুল্লু মান আলাইহা ফান, আরেকটু জোরে বলা যায় না? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন সব একদিন ধ্বংস হবে, শুধু বাকি থাকবে আল্লাহ। কে বাকি থাকবে? এই কারণে আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহকে কেউ জন্ম দেয় নাই। আল্লাহ কারো জন্মদাতা নয়, আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা। এরপর আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান, মুখ খুলেন বলেন আমার আল্লাহর সমকক্ষ আর কেউ। আরেকটু ইজি করে, আরেকটু যেন সহজ হয় আওয়াজটা। এই হলো আল্লাহর তারিফ, আল্লাহর পরিচয়। তো এই আল্লাহর উপর ঈমান আনলাম, আমানতু বিল্লাহি, ঈমান আনলাম কার উপর? ওয়া মালাইকাতিহি, সমস্ত ফেরেশতাদের উপর, ওয়া কুতুবিহি, সমস্ত কিতাবের উপর, ওয়া রুসুলিহি, সমস্ত রাসূলদের উপর, ওয়াল ইয়াউমিল আখিরি, পরকাল দিবসের উপর, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দের উপর,
ওয়াল বা'সি বা'দাল মাউত, এবং মৃত্যুর পরে আরেকটা জীবন আছে। এই জমিনের উপরে আমরা ঈমান, এই কথা যারা বিশ্বাস করে এদেরকে বলা হয় ঈমানদার। এদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? এটা মুখে নয়, মুখে নয়। আল্লাহর ভয় বান্দার হৃদয়ে হৃদয়ে দিলে ধারণ করতে হয়। মুখে মুখে তো অনেকে আল্লাহরে ভয় করে, কিন্তু দিলে আল্লাহরে ভয় করে এমন লোকের সংখ্যা খুব কম। হ্যাঁ, রব্বুল আলামিন বলেন, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। শুধু মুখে নয়, হৃদয়েও ভয় করো আল্লাহকে। কারণ আল্লাহর শান মান বরত্ব অনুযায়ী আল্লাহকে ভয় করো। আল্লাহ যত বড় তত বড় অনুযায়ী আল্লাহকে ভয় করা। আল্লাহ কত বড় দেখছেন কেউ? হ্যাঁ, ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিকে তাকান। দেখতেছেন আমাকে? আমাকে দেখতে পাচ্ছেন? এটা কি দেখা যায়? এটা কি দেখা যায়? আচ্ছা, এখন দেখা যায়? টিস্যু কোথায়? হাতে। আমি চাইলে এই টিস্যুটা চাপতে 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 আরো ছোট করতে পারি, ঠিক কিনা জোরে বলেন? আমার হাতের টিস্যুর যে অবস্থা, কিয়ামতের দিন 7 আসমান আল্লাহর ডান হাতে এই অবস্থায় থাকবে। মাটি, এই যে নিচের দিকে 7টা জমিন আছে, এরকম ভাবে আল্লাহর বাঁ হাতের ভিতরে থাকবে। কোরআন মাজিদে আল্লাহ বলেন, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআ ক্বাবদাতাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের রবের ক্ষমতা সম্পর্কে জানো না? তোমরা তোমাদের মালিক আল্লাহর হক আদায় করো না। শুনে রাখো হে পৃথিবীর মানুষ, কিয়ামতের দিনে 7 আসমান আল্লাহর কুদরতির ডান হাতের ভিতরে এমনি ধরে রাখবেন। আল্লাহু আকবার যে বলতে ইচ্ছে করলো না? জোরে বলেন আল্লাহু আকবার। এই 7 জমিন আল্লাহ তার বাঁ হাতের ভিতরে এমনি ধরে রাখবেন। আপনারা বলেন, আসমান কত বড়, মানুষ কি এটা জানে? বর্তমানে তো টেকনোলজির যুগ, সায়েন্সের যুগ, বিজ্ঞানের যুগ। বিজ্ঞানের অনেক উন্নতি সাধিত হয়েছে। বিজ্ঞানের যতই উন্নতি সাধিত হোক না কেন, কিয়ামত পর্যন্ত বৈজ্ঞানিকরা, সায়েন্টিস্টরা চেষ্টা করে আসমান পর্যন্ত কোনোদিন উঠতে পারবে না। নবী বলেছেন, জমিন থেকে নিয়ে আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। পৃথিবীর টেকনোলজির এত উন্নতি কোনোদিন হবে না। 500 বছর পর্যন্ত জ্বালানি নিয়ে কোনো রকেট উপরের দিকে উঠতে পারবে এমন রকেট পৃথিবীতে কিয়ামতের আগে কোনোদিন তৈরি হবে না। সে রাসূল বলেন, একটা আসমান থেকে আর একটা আসমানের দূরত্ব আরো 500 বছর। এভাবে 7টা আসমান, 7 আসমানের উপরে আছে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার উপরে আছে আর একটা জগৎ, এটার নাম লা জামান লা মাকান। ইলা জামান লা মাকান কত বড়! রাসূল হাদিসে বলেন, মেরাজের রাত্রে যখন আমি সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর আরশের দিকে যাই, কেউ নাই আমার সাথে, কিচ্ছু নাই, আমি একা।
উপরের দিকে উঠতেছি। এই লা জামান লা মাকান মানে ওখানে জামানায় কোনো কাজ করে না, ওখানে ঘড়ির কাঁটা কাউন্টিং হয় না, ওখানে চন্দ্র সূর্য ওঠে না, কোনো জায়গা নাই, কিচ্ছু নাই। এই জমিন থেকে নিয়ে 7 আসমান পর্যন্ত যতটুক দূরত্ব, সিদরাতুল মুনতাহা থেকে নিয়ে আল্লাহর আরশের মাঝে লা জামান লা মাকানের দূরত্ব ততটুকু। আল্লাহ তাআলা বলেন, শোনো, এই 7টা আসমান আমার ডান হাতে থাকবে কিয়ামতের দিন, এই 7টা জমিন থাকবে আমার বাঁ হাতের ভিতরে। কতদিন? রাসূল বলেন 40 বছর পর্যন্ত এমনি ধরে রাখবে। আচ্ছা, আপনারা বলেন, 7 আসমান যার ডান হাতের ভিতরে, 7 জমিন যার বাঁ হাতের ভিতরে, তাহলে তার হাতটা কত বড় হইতে পারে? আর যার হাত এত বড়, তাহলে ওই সত্তা না জানি কত বড়। এখানে আমার একটা আকীদার মাসালা একটু পরিষ্কার করে দেই। আপনারা হয়তো মনে মনে ভাববেন, হুজুর তাহলে তো আল্লাহ আমাদের মতোই হাত পা আছে মনে। বিষয় এরকম না। আমরা হাত পার মানুষ, হাত আর পার উদাহরণ দিলে আমরা বুঝি ভালো। এই জন্য কোরআন মাজিদের বহু জায়গায় আল্লাহ হাত পার উদাহরণ দিয়েছেন। আল্লাহর হাত আর পার উদাহরণ দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। কিন্তু আল্লাহর হাত পা কেমন এটা আমরা কেউ জানি না। আল্লাহ যেমন তার হাত তার পার কাইফিয়ত তেমন, এইটা বান্দার জানার প্রয়োজন নাই। ঠিক কিনা জোরে বলুন। সম্মানিত ভাইরা আমার, এই আল্লাহরে ভয় করতে বলেন। 1 নম্বর আদেশ, ও ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, খালি মুখে না অন্তরে। এটা মনে রাখো, আল্লাহ দিনের আলোতে যেমন তোমারে দেখেন, নির্জন গহীন রাতেও আল্লাহ তোমারে তেমন দেখেন। লুকানোয় আল্লাহ তোমারে যেমন দেখেন, একাকিত্বেও আল্লাহ তোমারে তেমন দেখেন। ঠিক কিনা জোরে বলেন। ও আল্লাহর বান্দারা, এটারে বলে ভয় করা। 1 নম্বর আদেশ। 2 নম্বর আদেশ, ওয়ালা তামুতুন্না, অবশ্যই মৃত্যুবরণ করবা না, ইল্লা, তবে আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবা না। আপনারা বলেন, যারা ইমানদার তারা কি মুসলমান না? কথা বলে না। ইমান না এনে মুসলমান হওয়ার কোনো সুযোগ আছে নাকি? তো ইমানদারদেরকে আল্লাহ আবারও আদেশ দেয়া বলেন, হ্যাঁ, আবারও মুসলমান না হয়ে মরবা না। ইমান আনছো ভালো কথা, কিন্তু মুসলমান না হয়ে মরণ যেন না হয়। তার মানে বোঝা গেল ইমানদারি এক জিনিস, মুসলমানিত্ব ভিন্ন জিনিস। ঠিক কিনা জোরে বলেন। ইমান আর মুসলমানিত্ব যদি এক হইতো, তাহলে পৃথকভাবে আল্লাহ মুসলমান হওয়ার কথা নির্দেশ দিতেন না। মুফাসসিরিন হযরতগণ আয়াতের ব্যাখ্যায় বলেন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করার অর্থ হলো আল্লাহ বান্দার জন্য যত আদেশ করেছেন এই আদেশগুলো পালন করা, আল্লাহ যা তার জন্য নিষেধ করেছেন নিষেধগুলোকে বর্জন করার নাম হলো মুসলমান হওয়া। আল্লাহ বান্দার জন্য যা হালাল করেছেন তা গ্রহণ করা, আল্লাহ যা তার জন্য হারাম করেছেন তা ছেড়ে দেওয়া, এটার নাম মুসলমানিত্ব। এ হালাল হারামের বিধান যারা মানে না, এরা নামের আগে মুহাম্মদ 1000 বার লেখলেও মুসলমান হয় না। কথা বলে না। বাদাম টাদাম সব কিছু খাওয়া বন্ধ করেন, এদিক খেয়াল করেন, সব মছলি সব কিছু খাওয়া যায় না। আমার কিন্তু সময় একেবারেই কম, বেশি সময় দিতে পারবো না। সম্মানিত ভাইয়েরা আমার,
দেখবেন আমাদের সমাজে কিছু নামাজি আছে, নামাজ পড়ে যেমন সুদের ব্যবসাও করে তেমন। এটা কি মুসলমান সমাজে নাই? তো নামাজ পড়া কি ফরজ ইবাদত? কথা বলেন না কেন? নামাজ পড়া কি ফরজ ইবাদত। আর সুদ খাওয়া এটা হারাম। আল্লাহ হারাম করেছেন। কে হারাম করেছেন? তো আল্লাহ যেটা হারাম করেছেন আপনি সেটাও খান, আবার নামাজও পড়েন। এই ভণ্ডামি পাইছেন কোথায়? এটা তো ভণ্ডামি, ঠিক কিনা জোরে বলেন? এটা সুস্পষ্ট ভণ্ডামি। এগুলো করে মুসলমান হওয়া যায় না, মানুষকে ধোঁকা দেওয়া যায়। নামাজির বেশ ধরে মানুষকে ধোঁকা দেওয়া যায়। মনে রাখবেন, কোন নামাজি কোনদিন কোন সুদের ব্যবসা করতে পারে না। আর যে নামাজি সুদের ব্যবসা করে এ নামাজি না, এ ভণ্ড। নামাজিদের বেশ ধরছি। এদের ব্যাপারে আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা ওই সমস্ত মুসল্লি যারা জাহান্নামে দগ্ধ হবে। নামাজের তো একটা পাওয়ার আছে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ, আপনারা কি কষ্ট লাগতেছে নাকি? সমস্যা হইতেছে? নামাজ পৃথিবীর সমগ্র মুসলিমদেরকে এমন একটা পাওয়ারফুল মেডিসিন ইবাদত, যে দুনিয়ার যত ফাহশার কাজ আছে, মুনকারাত আছে, নিষিদ্ধ কাজ আছে, এগুলো থেকে নামাজ মানুষকে বিরত রাখে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। শুনতেছেন? মনোযোগ আছে? আমার এই নে আমি আলোচনা করলে ওঠা বসা করলে ডিস্টার্ব হয়। হ্যাঁ হ্যাঁ, চেয়ারটাতে বসেন, আপনি বসেন, আপনি তো অসুস্থ মানুষ, বসেন। শুনতেছেন? মুসলমান হওয়ার অর্থ হচ্ছে হালাল হারামের যে বাইন্ডিংসটা আল্লাহ দিয়েছেন এইটা মেনে নিতে হবে। হালাল হারামের বাইন্ডিংস যে মানে না, সে 50 বারের হাজি সাহেব হইলেও মুসলমান হয় না। হাজি তো বহুত পরের কথা। কথা বুঝতে পারছেন? এই জন্য এই আয়াতের ব্যাখ্যা বুঝবার জন্য যে হাদিসটা আমি তেলাওয়াত করছি, হাদিসটার একটু তর্জমা করি। শুনতে প্রস্তুত আছেন নাকি? এবং এটা মুখস্থ করে নিয়ে যাবেন, আমল করবার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال, হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের সামনে আসলেন। মোবাইলটা বন্ধ করো, পকেটে রাখো, কোনো ছবি নাই, বন্ধ করো, কথা শোনো। মোবাইলগুলো বন্ধ করে দেন ভাই, সব বন্ধ করে দেন। আপনি যদি মোবাইল হাতে ধরে রাখেন, মনোযোগ মোবাইলের দিকে থাকবে, আমার আলোচনাটা রিসিভ করতে পারবেন না। এটা ওই ভিডিও হইতেছে না, এটা হইলে পরবর্তীতে শুনে নিয়ে। সম্মানিত ভাইরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। মনে রাখবেন, আবু হুরায়রা নামটা আসলে মনে হয় না যে নবীর একজন সাহাবী, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী। এত বেশি হাদিস আবু হুরায়রার উপরে আর কেউ বর্ণনা করেন নাই। বুখারী শরীফে 5385টা হাদিস একাই বর্ণনা করছেন। হযরত আবু হুরায়রা বলেন, নবীজি আমাদের সামনে একদিন আসলেন, আমরা বসা, মসজিদে নববীতে বসা, আমি বসা, আবু বকর বসা, ওমর বসা, আলী বসা, উসমান বসা, রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, সমস্ত সাহাবীরা বসা। এই মুহূর্তে আল্লাহর রাসূল আসলেন, এসে আমাদেরকে লক্ষ্য করে বললেন, ও সাহাবীরা, মাইয়া আখুযু আন্নি হাউলাইল কালিমাত, সাহাবীরা আমি এই মুহূর্তে জরুরি কয়েকটা কথা বলবো, তোমরা কে আছো আমার থেকে এই কথাগুলো মুখস্থ করবা, শিখবা, গ্রহণ করবা। ফায়ামালু বিহিন্না, এবং এই কথাগুলোর উপরে আমল করবা। আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, অথবা যারা আমল করবে তাদেরকেই তোমরা এটা শিখিয়ে দিবা। কে আছে এমন? হযরত আবু হুরায়রা বললেন,
সকল সাহাবীদের কাছে সবার আগে আমি দাঁড়ায় বললাম, কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি প্রস্তুত, আপনি আমাকে শিখিয়ে দেন, আমি আপনার শেখানো কথাগুলো আমল করব, যারা আমল করবে তাদেরকে আমি শিখিয়ে দিব, আমি প্রস্তুত আছি। এটা বলবার সাথে সাথে আল্লাহর নবী হযরত আবু হুরায়রার হাত ধরলেন, ফাআখাযা বিয়াদি, এটাকে আরবিতে ফাআখাযা বিয়াদি বলে। এই যে হুজুরের হাতটা ধরলাম আমি, ফাআখাযা বিয়াদি। হযরত আবু হুরায়রা বলেন, নবীজি আমার হাতটা ধরলেন। কে কার হাত ধরলেন বলেন? কথা বুঝতেছেন না খালি দেন্দা লাগিয়ে আছেন? কথা বুঝতেছেন? হাতটা কে ধরছেন? কার হাত ধরছেন? দাম কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? দেখবেন আমাদের দেশের কোনো পাতি নেতা কোনো রকম যদি কোনো মন্ত্রী এমপির সাথে কোনোদিন একটা মুসাফা করে একটা ছবি উঠাইতে পারে, আর উপায় নাই। এইটারে বাইন দেয়া, ফ্রেম দিয়া বেঁধে তার বাড়ি গাড়ি অফিস রাস্তাঘাট সব জায়গায় টানায় রাখে, পারলে টয়লেটেও টানায় রাখে। হ্যাঁ, আর এইটা দিয়া এলাকার মানুষের সামনে চান্দাবাজি করে, ভয় দেখায়, ভয় দেখায় যে দেখ কত বড় জানোয়ারের সাথে আমার সম্পর্ক। ঠিক, এটা আপনারা বললেও ঠিক, না বললেও ঠিক। এই বিগত বছরগুলোতে আমরা এরকম চাঁদাবাজির শিকার হয়েছি। কথা বলেন না কেন? জোরে বলেন না কেন? এই হালত। আচ্ছা, কেউ যদি কোনো একজন মন্ত্রী এমপির সাথে হাত মিলায়া তার যদি পাওয়ার এত বাড়ে, আর রহমত লিল আলামিন যদি কারো হাত ধরে, তার পাওয়ারটা কত দূর বাড়তে পারে কল্পনা করা। আল্লাহ রাসূল হাত ধরে বললেন, ফাআদ্দা খামসান, পাঁচটা বিষয় গনে গনে হযরত আবু হুরায়রাকে শিক্ষা দিলেন। কয়টা বিষয়? আপনারা নিবেন, মুখস্থ করবেন, আমল করবেন, যারা আমল করবে তাদেরকে শিখাবেন। কারা কারা? আল্লাহ আপনি তৌফিক দান করেন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী হযরত আবু হুরায়রার হাত ধরে পাঁচটা বিষয় ফাআদ্দা খামসান গনে গনে রাসূল শিক্ষা দিলেন। এক নম্বরে আল্লাহর নবী বললেন, ও আবু হুরায়রা, এই যে পাঁচটা বিষয় রাসূল বললেন, এই পাঁচটা বিষয়ে পাঁচটা সনদ দিয়েছেন রাসূল, পাঁচটা সার্টিফিকেট দিয়েছেন। এই সার্টিফিকেটগুলো নিজেরা একটু মুখস্থ করব। এক নম্বর আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, আল্লাহ তোমার জন্য যা হারাম করেছেন এটাকে ভয় করো, হারামটাকে ছেড়ে দাও। যদি তুমি হারাম ছেড়ে দাও, তাকুন আবাদান নাস, তুমি হবে পৃথিবীতে সবচেয়ে বড় ইবাদতকারী। যে হারাম ছাড়ে সে বড় ইবাদতকারী হয়ে যায়। যে হারাম ছাড়ে না, সারা রাত ব্যাপী দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়লেও ইবাদতকারী হয় না। যে হারাম ছাড়তে পারে না, প্রতি বছর হজ আর উমরা করলেও কোনোদিন ইবাদতকারী হয় না। যে হারাম ছাড়তে পারে না, হাজারো কোটি টাকা আল্লাহ রাস্তায় দান করলেও কোনোদিন ইবাদতকারী হয় না। এখন মনে করেন একটা মানুষ অফিসে গিয়া ঘুষের লেনদেন করে আর রাতের বেলায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়ে। যে অফিসে ঘুষ খায় আর ও যদি তাহাজ্জুদের নামাজ এক রাত কেন
কিয়ামত পর্যন্ত যদি তাহাজ্জুদের নামাজ পড়ি এর কিন্তু ইবাদতকারী বলা যাবে না। কারণ কি দিয়া নামাজ পড়ে? ঘুষের টাকা দিয়া কাপড় কিনছে, কাপড় পরে নামাজ পড়ে। সুদের টাকা দিয়া যায় নামাজ কিনছে, এইটা দিয়া নামাজ পড়ে। সুদের টাকা ঘুষের টাকা দিয়া খাবার খায়, হারাম খায়া ইবাদত করে। কিয়ামত পর্যন্ত ওর একটা ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। দুর্ভাগ্যজনক ব্যাপার হলো বাংলাদেশের বহু মসজিদের সম্মানিত সভাপতি এলাকার জঘন্য সুদখোর, যে মানে এলাকার 1 নাম্বার সুদখোর, যিনি ওনারে বানাইছে মসজিদের সভাপতি। এই এলাকায় মানা হয় নাই, কিন্তু অন্যান্য এলাকায় আছে। আচ্ছা, আপনারা বলেন সুদখোর কি মসজিদের সভাপতি হওয়ার যোগ্য নাকি? সত্য সত্য হারাম খায়। আল্লাহ বলেন, আল্লাহ রসুল বলেন সুদখোরে 70 থেকে 73টা পাপ আছে। সর্বনিম্ন পাপ তার মার সাথে জিনা করা। আসতে বললেন কেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা তো কোনো পাগলও কোনোদিন কল্পনা করে না, ঠিক না? জোরে বলেন। আর রসুল বলেন যে সুদ খাইলো, সুদের লেনদেন করলো, এত এত তার মার সাথে জিনা করার গুনাহ করলো। আর কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। সুদখোরের 2টা অপশন, হয় সুদের ব্যবসা ছাড়তে হবে, নতুবা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার প্রস্তুতি নিতে হবে। যে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে 24 ঘন্টা, যে তার মার সাথে জিনা করে 24 ঘন্টা, এমন মানুষ তো মসজিদের সভাপতি হওয়া তো দূরের কথা, এর তো সমাজ থেকে ঘাট ধরে বের করে দেওয়া দরকার। ঠিক কি নজরে বলুন? এরা তো এলাকা ছাড়া করা দরকার। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে, যুদ্ধ বিদ্বেষ করে, দুর্নাম রচনা করে, ইন্নামা জাযা, এদের প্রতিদান হলো, এদের পরিণাম হলো, শাস্তি হলো আইয়ুকাত্তাল। 1 নাম্বার আল্লাহ বলেন এদেরকে কতল করে দাও। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন আও ইউসাল্লাবু, আনা হয় শুলিতে চড়াও। শুটকি দেয় না? শুটকি যেমন রৌদ্রের মধ্যে দেয়, শুটকি দেয়, এদের হাত পা চারদিকে বাইন্দা রৌদ্রের মধ্যে দাঁড় করায় রাখো, ওই রৌদ্রের করতাপে যেন শুটকি হয়ে যায়। 2 নম্বর শাস্তি। 3 নম্বর শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, আর না হয় 2টা হাত পা পিছন দিক থেকে কাটতে দাও। কে বলে? এ দণ্ডবিধি বলতেছি মিয়া। আমরা তো মনে করেন কোরআন মাঝে শুধু সূরা কেরাত পড়ার, এটা দিয়ে খালি নামাজ পড়ার কিতাব, এটা দিয়ে শুধু হেফজ করবে, এটা শুধু তেলাওয়াত করবে, মরা মানুষের বাড়িতে পড়বে, এটা দিয়ে জিয়ারত করবে না। কোরআন মাজিদ গোটা মানব জাতির জন্য আল্লাহ সবচেয়ে শক্তিশালী কনস্টিটিউশন করে সংবিধান হিসেবে আল্লাহ নাজিল করেছেন। আমি যে আয়াতটা বললাম এটা কোরআনের দণ্ডবিধি, আল্লাহর দেওয়া দণ্ডবিধি। এটা হুদুদ, এটা কিসাস, এটা তাজিরাত, সব মাসালা এখানে বলা আছে। এই কোরআনের দণ্ডবিধি যদি আমাদের সমাজে প্রয়োগ হইতো, সুদখোর মসজিদের সভাপতি হওয়া তো দূরের কথা, জমিনে বাঁচার কোনো উপায় ছিল না। ঠিক কিনা জোরে বলেন? এর বাঁচার কোনো রাস্তা ছিল না। আল্লাহর কোরআনের দণ্ডবিধি হচ্ছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ, চোর নারী। মুখস্থ করে এটা তোমরা দরকার, আগামীর বাংলাদেশের অগ্রসেনানী তোমরা, এটা মাথায় ঢোকাও। ঠিক কিনা জোরে বলেন? দেশটাকে পাল্টাইতে হবে, দেশটাকে পাল্টাইতে হবে। ঠিক কিনা জোরে বলেন? চোরদেরকে আর আমরা ক্ষমতার মসনদে দেখতে চাই না।
বসবাস করার সুযোগ দেওয়া যায় না। 4 নম্বর শাস্তির বর্ণনা দিয়ে আল্লাহ বলেন আল আও ইউনফাউ মিনাল আরদ, আল্লাহ বলেন 4 নম্বর শাস্তি হচ্ছে হয় এদেরকে মুসলমানদের অধ্যুষিত ইসলামিক ইমারত থেকে এদেরকে বের করে দাও। যেখানে এই সমস্ত সুদ ঘুষ চলে ওইখানে গিয়ে বসবাস করো, মুসলিম সমাজে এগুলো চলবে না। বানায়া বললাম সূরা মাইদা, কোন সূরা বলেন? সূরা মাইদা আয়াত নাম্বার 33। আয়াত নাম্বার, যদি বিশ্বাস না হয় বাসায় গিয়া সূরা মাইদা 33 নম্বর আয়াতটার তর্জমাটা খুলে দেখবেন। আল্লাহ এই আয়াতে এই পাপিষ্ঠদের 4টা দণ্ডবিধি বর্ণনা করেছেন। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে ওদেরকে হত্যা করো। 2 নাম্বার দণ্ডবিধি আও ইউসাল্লাবু, এদেরকে শুলিতে চড়াও। 3 নাম্বার দণ্ডবিধি আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, পিছন দিক থেকে ওদের হাত পা কেটে দাও। 4 নাম্বার দণ্ডবিধি আও ইউনফাউ মিনাল আরদ, এই জমিন থেকে মুসলিম ইমারত থেকে ইসলামী হুকুমত থেকে এদেরকে এত দূরে পাঠিয়ে দাও গ্রেফতার করে, যেখানে গিয়ে ওরা ওদের সুদ ঘুষ করতে থাক, মুসলমানের সমাজে এগুলো চলবে না। এটা আল্লাহর দেওয়া দণ্ডবিধি। আছে আমাদের সমাজে? বাস্তবায়ন আছে? না থাকার কারণে আমাদের সমাজের এই দৌরাত্ম্য, এই দুর্নীতি শ্রেণীর মানুষগুলো আজকে আমাদের সমাজ কন্ট্রোল করছে। এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার সময় আসছে। কারা কারা প্রস্তুত আছেন? যদি হাত উঁচু করে দেখান। দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে ইনশাআল্লাহ। চোরদের বিরুদ্ধে সংগ্রাম চলবে, সুদখোরদের বিরুদ্ধে সংগ্রাম চলবে, ঘুষখোরদের বিরুদ্ধে সংগ্রাম চলবে। এদের সাথে মুমিনদের আত্মার সম্পর্ক হয় না। যে আমার আল্লাহর সাথে যুদ্ধ করে, যে আমার রসুলের সাথে যুদ্ধ করে, এর সাথে কিসের বন্ধুত্ব আমার? আল্লাহর দুশ্মন মানে আমার দুশ্মন, সোজা কথা। নবীর দুশ্মন মানে আমার দুশ্মন, কথা বলেন না কেন? সূরা মুমতাহিনা আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ। হে ঈমানদাররা, এই আয়াতেও ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাত্তাখিযু, গ্রহণ করবে না, আদুওয়ি, আমার শত্রুদেরকে, ওয়া আদুওয়াকুম, এবং তোমাদের শত্রুদেরকে, আউলিয়া, বন্ধু হিসেবে গ্রহণ করো না। বোঝা গেল আল্লাহরও শত্রু আছে। আল্লাহ বলছেন আদুওয়ি, আমার শত্রু, ওয়া আদুওয়াকুম, এবং তোমাদের শত্রু। আমাদের যেমন শত্রু আছে, তাহলে আল্লাহরও শত্রু আছে। তো আল্লাহর শত্রু আর আমাদের শত্রুদেরকে আল্লাহ নির্দেশনা দিয়া বলেন, ইনস্ট্রাকশন দিয়া বলেন, এদেরকে বন্ধু বানায়ও না। আজকে আমাদের সুদখোরের সাথে গলায় গলায় সম্পর্ক। ধর্মীয় সুদখোরের সাথে কিসের গলায় গলায় সম্পর্ক? সুদখোরে তো একটা কুত্তা দেখলেও রাস্তায় ছেড়ে দেয়। কুত্তাও বলে যে আরে না দেখে অন্যদিকে চলে যায়। এত ঘৃণিত এই সুদখোর। এই সুদখোর কিভাবে আপনার ফ্রেন্ড লিস্টে আসে? এ মদখোর, এই গাঁজাখোর কিভাবে আপনার বন্ধুত্বের এই খাতার মধ্যে নাম লিখাইতে পারে? যারা আল্লাহর দুশ্মন, এরা আমার দুশ্মন। মেসেজটা সুস্পষ্ট না অস্পষ্ট? কিরে ভাই, রাগ করতেছেন নাকি? দা কোনো সমস্যা টমস্যা আছে? ঝামেলা আছে নাকি? আমি কাউকে ইন্ডিকেট করছি? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আল্লাহ রাসূল বলেন, ও আবু হুরায়রা, 1 নাম্বার, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আল্লাহ যা তোমার উপরে হারাম করেছেন, হারামকে ছেড়ে দাও, তুমি হবে পৃথিবীতে সবচেয়ে বড় ইবাদতকারী। হারামের বাজ বিচার নাই, সে কোনোদিন ইবাদতকারী হয় না। মনে রাখবেন, ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়ার পূর্ব শর্ত হলো, যাকে ইবাদত করবে অবশ্যই খাদ্য দ্রব্যটা হালাল হওয়া লাগবে।
যে জামা কাপড় পরে ইবাদত করবে ওই জামা কাপড় অবশ্যই হালাল টাকার কেনা হওয়া লাগবে। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের সমাজে মানুষ, এই মুসলমানের সমাজের দিকে তাকায় দেখেন, হালাল হারামের দণ্ডবিধি আমরা কেউ মানি না, এই বিধানটাই কেউ মানি না, অনেকেই মানি না। মদ খাওয়া, ঘুষ খাওয়া, ইয়াবা খাওয়া, গাঁজা খাওয়া, গীবত করা, শিকায়ত করা, মিথ্যা কথা বলা, অথচ এটাই সমাজে নাই। এমনও মানুষ আছে দিনে যদি 1000 কথা বলে 900 বলে টাটকা মিথ্যা কথা। রাগ করতেছেন আপনারা? তো রাগ করে পিছনে গেলে সামনের দিকে আসেন, চেহারা দেখি আপনাদের। কি কন? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ আমাদেরকে হারাম থেকে হেফাজত করুক। আর একটা হারাম আমাদের সমাজে খুব পরিচিত, কিন্তু আমরা এটা হারাম হিসেবে জানি না। এটার নাম হলো বোনদের হক মারা। কাদের হক মারা? এখন আওয়াজ বাড়াইব না, কারণ রোগীর সংখ্যা অনেক বেশি। কথা বলেন না? এইটা রোগীর সংখ্যা ব্যাপক। 4 বারের হাজী সাহেব, তারপরেও বোনদের 1% জায়গাও দেয় নাই। নাই? এলাকার মাতবর, এলাকার জঘন্য মাতবর, বোনদের 1% জায়গাও দেয় নাই। ও ভাই, নাই এরকম? কথা বলেন না কেন? বোনদের সম্পত্তির কোনো অধিকার কি আছে নাকি? বাবার সম্পদে বোনদের কোনো অধিকার আছে নাকি? আছে? কারা কারা মনে করেন? হাত দেখান। আরে দেন আর না দেন, হাতটা দেখান অন্তত। আছে নাকি? এই যে হাত উঠাইছেন না, ফেরেশতারা ছবি উঠাইছে। এখন দিলে দিয়ে, না দিলে নাই। অন্তত আমি বলতে পারবো যে আল্লাহ বলছিলাম। কিন্তু রব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, মিন হাযিল উনসায়াইন, বাবা মা রেখে দেওয়া সম্পত্তির মধ্যে বোনদের হক হলো, বোন যা পাবে ভাইটা তার ডাবল পাবে। বোন যা পাবে ভাই তার। বোন যদি পায় 20 লাখ টাকার সম্পদ, ভাই পাবে 40 লাখ টাকার সম্পদ। বোন যদি পায় 5 কোটি টাকার সম্পদ, ভাই পাবে 10 কোটি টাকার। বোন যদি পায় 10 কাঠা, ভাই পাবে 20 কাঠা। আসতে কোন করে? জোরে বলেন। এই বিধান কে দিলেন? এটা আমার বানানো? বাইতুল মুকাররমের খতিব সাহেবের বানানো? মসজিদে হারামের ইমাম সাহেবের বানানো? না না না, এই দণ্ডবিধি আল্লাহর দেওয়া আইন। যে আল্লাহ কোরআন মাজিদে নামাজের কথা বলেছেন, রোজা আর হজ আর যাকাতের কথা বলেছেন, এই আল্লাহ কোরআন মাজিদে বাবা মার রেখে দেওয়া সম্পত্তির মিরাসের বন্টন করেছেন। এটা আমাদের সমাজের বহু নামাজিরা 100 নামাজের ভিতরে, 100 মুসলমানের ভিতরে 95 জন বাবার সম্পত্তির উত্তরাধিকারী বন্টন ঠিক মতো করে না। ঠিক ভাঙ্গা সুরা বললেও ঠিক, এটাই ঠিক। হ্যাঁ, এটাই ঠিক। দেয় না তো, দেয় না তো, দেয় না। বোনদেরকে বিয়ে শাদী দিছে, 10-20 বছর হয়েছে, ও মনে মনে ভাবছে আপদ বিপদ বাড়ি থেকে সরছে, বাড়িতে আসতে দেয় না। আসলেও মেহমানদারি করে না, ভালো ব্যবহার করে না, এমন খারাপ মিসবিহেভ করে দেয়, এত খারাপ আচরণ করে দেয়, বোনগুলো কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে যায়। চিন্তা করে মরার আগে আর এই বাড়িতে আসবো না। এই পাহাড় সম কষ্ট নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। বোনদেরকে এই পাহাড় সম কষ্ট দিয়ে আপনি গিয়ে মসজিদে নামাজ পড়েন, মিয়া বন্ডামি করেন। কোন অপরাধে বোনদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন? 95 জন মানুষ এইভাবে বোনদের সাথে সম্পর্ক ডিসকানেক্টেড করে। যে 5% মানুষ বোনদেরকে সম্পত্তি দেয়, এই ওয়াজ নসিহত শুনে আলেমুল আমাদের চাপে চুপে পড়া
এমন সম্পত্তি দেয় যে এই সম্পত্তির দলিল নেই, রাস্তা নাই, ঘাট নাই, ফসল হয় না, মামলা তৈরি আছে, না পাওয়ার সম্ভাবনাই 90%। হ্যাঁ, এইগুলোরে কোনো রকম দিয়া একটা লামসাম বুঝ দিয়া যেদিন রেজিস্ট্রি করে দেয় অফিসে, হ্যাঁ রেজিস্ট্রি অফিসে, এদিন আবার রেজিস্ট্রি অফিসে তার বোনের প্রতি বিদায় হজ্জের ভাষণ দেয়, একটা ভাষণ দিয়ে বলে, এই বাবার সম্পদের ওয়ারিশ যখন তুই নিয়ে গেছস, তা আমার বাড়ির দরজা তোর জন্য মরণ পর্যন্ত বন্ধ। ঠিক একজনে তুই মরলেও তোর জানাজায় আমি যাব না, আমি মরলেও আর আমার মুখটা দেখতে আসিস না, সম্পত্তি জন নিয়ে গেছস বাদ, সব বাদ। কোন অপরাধে বন্ধুদের সাথে সম্পর্ক বাদ করলেন আপনি? আপনি কি বুঝলেন? এই সলেমদ্দি, কি বুঝলেন আপনি? কি বুঝছে আপনি বন্ধুদের সাথে সম্পর্ক বাদ দিলেন? আল্লাহর রাসূল বলে, হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে বিনা কারণে, আমি রব তার সাথে আমার সমস্ত যোগাযোগ বন্ধ করি, সব সম্পর্ক ছিন্ন করি। ও যদি বাইতুল্লাহর চাদরে ধরে 100 বছরও চিৎকার করে, ওর কোনো ডাক আমার কাছে পৌঁছে না, এর সাথে সম্পর্ক ছিন্ন, কারণ ও তার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে। আর যে আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগায়, আল্লাহ বলেন আমি তার সাথে সব সম্পর্ক জোড়া লাগাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে। চারটা বোন, 2টা ভাই, বাবা 10 কোটি টাকার সম্পদ রেখে গেছে। এই 10 কোটি টাকার সম্পদের হিস্সা অর্ধেক অর্ধেক বর্ণনা হবে। বোন যেহেতু 4 জন বেশি, আর ভাই 2 জন, এই জন্য 10 কোটি টাকার সম্পদের বন্টন হবে। 4 বোন মিলে পাবে 5 কোটি টাকার সম্পদ, আর 2 ভাই মিলে পাবে 5 কোটি টাকার সম্পদ। বোনদেরকে 5 কোটি টাকার সম্পদ তো দূরের কথা, 1% জায়গাও দেয় নাই, 1 লাখ টাকাও দেয় নাই, না দিয়া ধোকা দিয়া বোনদেরকে ভয়ভীতি দেখায় বাড়ি থেকে তাড়াইছে। আর ওই বোনদের 10 লাখ 20 লাখ জায়গা বিক্রি করে ওনারা স্বামী স্ত্রী 2 জন গিয়া হজ করে আইসা আলহাজ হয়েছে। আবার এই হাজি সাহেবরা আলহাজ না বললে কি পাওয়ার, ওরে বাপরে বাপ, যে রাগ। এই মিয়া হাজি সাহেব কোনা গেলে, আমি এত টাকা ব্যয় করে হজ করছি, হারাম টাকার হাজি সাহেব তো রাগ সিরিয়াস নাই। বন্ধের জায়গা মাইরে গিয়ে আল্লাহর ঘর ধরে কান্দে, কয় আল্লাহ বহু কষ্ট করে আইসে, আমারে মাফ করে। আর বোন বাংলাদেশে জায়নামাজের মুসল্লা বিষয়া সিজদায় পড়ে গিয়ে আল্লাহরে কয়, আল্লাহ আমার বাপের সম্পত্তি থেকে যে আমারে বঞ্চিত করেছে, আপনি তাকে আপনার রহমত থেকে বঞ্চিত করেন। আপনারা বলেন কার দোয়াটা কবুল হবে? হ্যাঁ, ফতোয়া আমি দিলাম না আপনারা দিলেন? ফতোয়াটা আমি দিলাম না আপনারা দিলেন? আপনারাই তো বললেন নাকি? এটা ইজি হিসাব, এটা সবাই বলবে। আর এইটার পক্ষে আল্লাহ রায়, কারণ বোন এখানে মাজলুম, আর এই হাজি সাহেব জালিম। কথা বলেন না কেন? বন্ধুদের সাথে আমাদের এমন সম্পর্ক। ফতহে মক্কার পরে একটা যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধের নাম হলো গাজওয়ায়ে হুনাইন। হুনাইনের যুদ্ধ কিসের যুদ্ধ? কথা কন ভাই, জোরে বলেন। এই হুনাইনের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 12,000, আর তায়েফ থেকে সশস্ত্র 30,000 সন্ত্রাসী মক্কা আক্রমণের জন্য আসছিল। মক্কা ভাঙবে আব্রাহা বাদশার মতো, রসুলকে হত্যা করবে, নবীর সাথে সাহাবীদেরকে হত্যা করবে। এই জন্য 30,000 সন্ত্রাসী নিয়ে আসছে মারবার জন্য। নবীর কাছে সংবাদ আসার পর আল্লাহর নবী 12,000 সাহাবী নিয়ে ওদের মোকাবিলায় হুনাইন নামক জায়গায় গেছে। তুমুল যুদ্ধ সংগঠিত হয়েছে। এই 30,000-এর মোকাবিলায় আল্লাহ 12,000-কে বিজয় দান করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধ সমাপ্ত হওয়ার পরে আল্লাহর নবী তাবুতে বসা, নবীর কাছে সাহাবীরা গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বিশাল বড় যুদ্ধে আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছেন,
আর ওই যুদ্ধে সবচেয়ে বেশি গনিমতের মাল আমাদের কাছে আসছে। ইসলামের ইতিহাসে অনেক যুদ্ধ হয়েছিল নবীর জামানায়, কিন্তু এত গনিমতের মাল কোনো যুদ্ধে আসে নাই। হুনাইনের যুদ্ধে যে গনিমতের মাল সাহাবীদের কাছে এসেছিল, একসাথে 24,000 উট গনিমতের মাল হিসেবে আসছিল। 24,000 উট মানে আপনারা মনে করেন উট আসছে, আর এটা কি হয়েছে উট? বর্তমান সময়ে একটা রেঞ্জ রোভার গাড়ির যে দাম, একটা BMW গাড়ির যে দাম, প্রাডো পাজারোর গাড়ির যে দাম, তার চেয়ে অনেক গুণ বেশি ছিল ওই জামানার একটা উটের দাম। 24,000 উট আসছে, 24,000 উট। সাহাবীরা বলেন, হুজুর এই যে 30,000 সন্ত্রাসী আসছিল আমাদেরকে মারতে, এদের মধ্যে 6,000 আমরা ধরছি। কয় হাজার রে? আর কিছু মারা পড়ছে, বাকিগুলো পালিয়ে গেছে। এই 6,000 যুদ্ধবন্দের মধ্যে কিছু আছে পুরুষ, কিছু আছে নারী। নারীদের ভিতর থেকে একটা মহিলা বারবার দাবি করতেছে তিনি আপনার সাথে সাক্ষাৎ করতে চায়। রাসূল বলেন, কেন আমার সাথে সাক্ষাৎ করতে চায়? সে তো আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, তায়েফ থেকে, আবার আমার সাথে সাক্ষাৎ কিসের? সাহাবীরা বলে, হুজুর মহিলা দাবি করছে আপনার সাথে নাকি মহিলার এক আত্মীয়তার বন্ধন আছে, এই জন্য আপনার সাথে সাক্ষাৎ করতে চায়। কি ধরনের আত্মীয়তা? বলে আপনি নাকি তার ভাই হন, আর ওই মহিলা নাকি আপনার বোন হয়, এই জন্য আপনার সাথে দেখা করতে চায়। রাসূল বলেন, কি আজীব ব্যাপার সেবা? আমার জন্মের আগে বাপ মারা গেছে, জন্মের 6 বছর পরে মা মারা গেছে। আচ্ছা, যার বাপ নয় মা নয় তার ভাই বোন কোত্থেকে আসবে? রাসূল বলেন, ঠিক আছে মহিলাকে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম মহিলাকে নিয়ে আল্লাহর নবীর সামনে হাজির করলেন। আপনাদের মনোযোগ আছে? মনোযোগ নাই? কার কার হাত ওঠান। সবার অ্যাটেনশন আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ওই মহিলাকে উপস্থিত করা হলো। আল্লাহ রাসূল মহিলার দিকে একবার তাকাইলেন, তাকায় বলতেছেন, মান আনতি, আপনি কি? আপনি নাকি দাবি করছেন আপনার সাথে আমার নাকি আত্মীয়তার বন্ধন আছে, আপনি নাকি আমার বোন হন, আর আমি নাকি আপনার ভাই হই। লা আরিফ, আমি তো আপনাকে চিনতে পারছি না। মান আনতি, আপনি কি? মহিলা রাসূলের চেহারার দিকে যে তাকায় আছি, কথা বলে না, অপলক দৃষ্টিতে রাসূলের দিকে তাকায় আছে। নবীজি বসা আর মহিলা দাঁড়ায় আছি। দীর্ঘক্ষণ পরে মহিলা ডাক দেয়া বলতেছে, মুহাম্মদ সত্যি কি তুমি আমাকে চিনতে পারছো না? বলে, হ্যাঁ আমি তো আপনাকে চিনতে পারছি না। মহিলা বলে, তাহলে আমার পরিচয় শোনো। আমার পরিচয় হলো, আমার নাম সায়মা, আর আমার মার নাম হালিমাতুস সাদিয়া। আমার বাড়ি তায়েফ। ছোট্টবেলায় তুমি আমাদের বাড়িতে ছিলে, দীর্ঘদিন পর্যন্ত আমাদের বাড়িতে তুমি ছিলে। আমি 2টা হাত দিয়ে তোমার জীবনে বহুবার কোলে নিয়েছি। আমার এই ঠোঁট দিয়া তোমার গালে, তোমার কপালে, তোমার ঠোঁটে আমার দেওয়া হাজার হাজার চুমার দাগ আছে। মুহাম্মদ, আমি যখন তায়েফের মাঠে ছাগল চড়াইতে বের হইতাম, তুমি আমার সাথে যাইতে, আমার হাত ধরে ধরে হাঁটতে। আকাশের দিকে তাকায় দেখতাম আমাদের উপরে মেঘমালা ছায়া দিতেছে। রাতের বেলায় তুমি যখন ঘুমাইতে, আমার বুকে মাথা রেখে তুমি ঘুমাইতে, আমি তোমার পিঠের মধ্যে হাত বুলাইতাম, স্নেহের হাত। আমার হাতের পরশে তুমি ঘুমাইতা, আর আমি তোমার পিঠে হাত দিয়া ঘুম পাড়ানোর গান গাইতাম, আর আমার সেই গানের সুরে তুমি ঘুমাইতা। আমি তোমার সেই দুধ বোন সায়মা। আপনারা বলেন, নবীর এক মা ছিলেন দুধ মা, নামটা কি? বাড়ি কোথায়? তায়েফে। নবীজি দীর্ঘদিন পর্যন্ত তায়েফে ছিলেন।
এই হযরতে হালিমা দুইজন সন্তান ছিলেন। এক মেয়ে নাম সায়ামা, বড় মেয়ে, আর একজন ছেলে ছিল, নাম ছিল আব্দুল্লাহ, রাসূলের দুধ ভাই। ও আল্লাহর বান্দারা, এই সায়ামা নবীর দুধ বোন হয়, হালিমাতু সাদিয়ার বড় মেয়ে। মনে রাখবেন, ইসলামী শরিয়ার বিধান, নিজের গর্ভধারিণী মার যে মর্যাদা, নিজের দুধ মার একই মর্যাদা, নিজের আপন ভাই বোনের যে মর্যাদা, নিজের দুধ ভাই বোনের একই মর্যাদা। এতক্ষণ পর্যন্ত রাহমাতাল লিল আলামিন বসে কথা বলছিলেন আর সায়ামা দাঁড়ায়া কথা বলছিলেন, কারণ সায়ামা আসামি, তায়েফ থেকে নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। কিন্তু যখনই পরিচয় পাইছেন ইনি নবীর দুধ বোন হয়। সূরা আহজাবের তাফসীর পরে আমি এই ঘটনা আপনাদের সামনে বলতেছি। আল্লাহর নবী পরিচয় পাওয়ার সাথে সাথে বসা থেকে লাফ দিয়ে নবীজি দাঁড়ায় গেছে। দাঁড়ায়া আল্লাহর হাবিব নিজের গায়ের মধ্যে একটা ইয়ামানি দামি চাদর ছিল, চাদর। বর্তমান সময়ে যেমন জাপানি কাপড় দামি কাপড়, তৎকালীন সময়ে সারা বিশ্বের দামি কাপড় ছিল ইয়ামানি কাপড়। এই ইয়ামানি কাপড়ের একটা দামি চাদর নবীজির গায়ের মধ্যে দেওয়া ছিল। রাসূল এই চাদরটা নিজের দেহ মোবারক থেকে খুললেন, চাদরটা খুলে নিজে এইভাবে ভাঁজ করলেন, এইভাবে ভাঁজ করলেন। এদিকে লক্ষ্য করুন, কোন সাহাবীকে জান নাই চাদর ভাঁজ করবার জন্য। 12,000 সাহাবী সবাই দাঁড়ায় আছে। আল্লাহর নবী এই যুদ্ধবরতী মহিলার সাথে কি ব্যবহার করে এটা দেখবার জন্য আল্লাহর নবী নিজের চেহারা থেকে চাদর খুলে ভাঁজ করে নিচে চাদরটা নিজেই বিছায়া দিছে। চাদর বিছায়া নবীজি নিজের দুধ বোনকে হাতে ধরে চাদরের উপরে বসায় দিছে। মহিলা কিন্তু যুদ্ধ অপরাধী, নবীর বিরুদ্ধে যুদ্ধে আসছে। কিন্তু নবী যখন এই পরিচয় পাইছেন ইনি নবীর বোন হয়, দুধ বোন হয়, কিসের যুদ্ধ অপরাধ সব বাদ দিয়া নবী তার গায়ের চাদর বিছায়া দিচ্ছে। এটা কোন কলিমদ্দির গায়ের চাদর না বন্ধু, এটা যে রাহমাতাল লিল আলামিনের গায়ের চাদর। যে নবীর চেহারা কখনো যদি ঘামতো, ওই ঘাম থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হইতো। আল্লাহু আকবার বলেন। যে নবী কখনো তুতু নিক্ষেপ করলে এই তুতুটা সাহাবীরা নিয়ে চোখের মধ্যে সুরমার আকারে মারত। যেই নবী মরুভূমির পথ ধরে হাঁটলে মরুভূমির বালি কণাগুলো নবীরে সশ্রদ্ধ সালাম জানাইত। কোন পাহাড়ি গিরিপথ ধরে হাঁটলে পাহাড়ের পাথরগুলো নবীরে সালাম দিত। নবীজি জমিনে থাইকা আঙ্গুলে ইশারা করলে আসমানে চাঁদ দ্বিখণ্ডিত হইত। নবী যদি কোন প্রাণীর সাথে কথা বলতো, প্রাণী রাসূলের কাছে আইসা কথা বলতো। আল্লাহর নবী পায়ের ধূলিকণার স্পর্শ পাওয়ার জন্য আরশের ফেরেশতারা 1000 বছর অপেক্ষমান ছিল। এই নবীর গায়ের চাদরে একটা যুদ্ধবরতী মহিলার রাসূল বসাইছে। পৃথিবীতে এমন কোন ইতিহাস নাই, এমন কোন মহামানব নাই যে তার বিরুদ্ধে তার বোন যুদ্ধ করতে আসলে ওই বোনের অপরাধ ক্ষমা করে কেউ চাদর বিছায়া দেয়, এমন ইতিহাস দুনিয়াতে নাই। এটা একমাত্র রচনা করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবের মধ্যে আসছে আল্লাহর রাসূল এরকম চাদরের মধ্যে বোনরে বসায়া দিয়া নবীজি নিজের বোনের সামনে, আমরা নামাজে যেমনে বসি আত্তাহিয়াতুর বেশে, এভাবে আল্লাহ রাসূল আত্তাহিয়াতুর বেশে নামাজের বেশে নবীজি তার বোনের সামনে বসে গেছে। বহুদিন পর ভাই আর বোনের সাক্ষাৎ। নবীজি তার দুধ বোনের দিকে তাকায় আছে।
আর বোন তার ভাইয়ের দিকে তাকায় আছে, বহুদিন পরে দেখা, শুধুই কাঁদতেছে। রাসূলও কান্দে, হযরতে সায়মাও কান্দে। দীর্ঘক্ষণ পর্যন্ত তাকায় আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় লক্ষ্য করলেন হযরতে সায়মা ভয়ে ভয়ে কাঁপতেছে। রাসূল হযরতে সায়মার হাঁটুর মধ্যে হাতটা রেখে সান্ত্বনা দিয়া বলেন, আপনি মনে হয় ভয় পাইতেছেন না, জানি এখন আপনার বিরুদ্ধে আমি কি ধরনের অ্যাকশনে যাই। না না না, আপনি আশ্বস্ত হন, আপনি যে আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন, এই জন্যে আমি আপনার উপরে নারাজ না, খুশি না, আপনার প্রতি আমার অভিযোগ অনুযোগ নাই, বরঞ্চ আমি আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, যুদ্ধের মাঠে হলেও আমি আমার বোনটাকে খুঁজে পেয়েছি। যুদ্ধের ময়দানে হলে আমি আমার বোনটারে খুঁজে পাইছি, এই জন্য আমি আমার মালিকের দরবারে শুকরিয়া জানাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী লম্বা হাদিস, রাসূল তার বোনকে বলেন দেখি আমি এই মুহূর্তে আপনার জন্য কি করতে পারি, কি করলে আপনি খুশি হবেন, কি ধরনের সহযোগিতা আমি আপনাকে করতে পারি। সায়মা বলেন, ভাইরি আমি তো যুদ্ধ অপরাধী, আমি তোমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছি, আমাকে এখন ইচ্ছা করলে তুমি রেখেও দিতে পারো, গনিমতের মাল হিসেবে যে কোনো সাহাবীর কাছে বাদী হিসেবে তুমি আমাকে দিয়েও দিতে পারো, কিন্তু এই ভাই বোনের সম্পর্কের কারণে আমি তোমার কাছে মুক্তি চাই, আমি তোমার কাছে আজাদি চাই, আমাকে মুক্ত করে তায়েফে আমার বাড়িতে তুমি পাঠিয়ে দাও। আল্লাহ রাসূল বললেন, একটু অপেক্ষা করুন, আমি আপনার মুক্তির ব্যবস্থা করছি। এই কথা বলে নবীজি সকল সাহাবীদেরকে ডাকলেন, ডাকায়া বললেন, আমার চাদরের উপরে যে মহিলা বসা, নিশ্চয়ই তোমরা লক্ষ্য করছো, এই মহিলা কিন্তু সাধারণ কোনো মহিলা নয়, ইনি আমার দুধ বোন সায়মা। ছোটবেলায় আমারে অনেক মায়া মমতা দেখাইছে, আমারে কোলে কাকি করে বড় করছে। মনে রাখবেন, নিজের বড় বোন মার মতো ছোট ভাইটারে মেহনত করে আদর করে। আর এই বোনগুলো 20 বছর হয়েছে, 30 বছর হয়েছে বিয়ে দিয়েছেন, আছে না আমার আগে সে খোঁজ নেন না। মিয়া আপনি নিজেরে ধার্মিক মনে করেন, আপনি নিজেরে নামাজি মনে করেন, বোন বাগ্নি আছে না আমার আগে সে খবর নেন না। আত্মীয়তার বন্ধনগুলো এভাবে ছিন্ন করে দিয়েছেন, এইটারে কোনোদিন পরহেজগারি বলে না, এইভাবে পরহেজগার হওয়া যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বোনের ব্যাপারে সাহাবীদেরকে বলেন, আমার বোন বুঝে হোক না বুঝে হোক আমাদের বিরুদ্ধে যুদ্ধে আসছে, আমার বোন এখন ক্ষমা চায়, তোমরা কি বলো? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বোন এটা আমাদের জানা ছিল না, আপনার বোন আপনি ক্ষমা করে দিবেন, এই বোনকে ক্ষমা করার নির্বাহী ক্ষমতা আপনার আছে, আপনি কেন আমাদেরকে জিজ্ঞাসা করেন আপনার বোনকে ক্ষমা করার জন্য অনুমতি চান কেন? আপনার তো এই ক্ষমতা আছে, আপনি একক নির্বাহী ক্ষমতায় আপনি আপনার বোনকে ক্ষমা করে দিতে পারেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার বোনকে আপনি ক্ষমা করে দেন, আমাদের কোনো উযর আপত্তি নাই। আল্লাহ নবী বললেন, এটা আমি খুব ভালো করে জানি, আমার বোনকে আমি ক্ষমা করে দিলে তোমরা কেউ প্রশ্ন করবে না, কিন্তু শোনো, এটা ইনসাফের বিচার হয় না, এটা ন্যায় বিচার হবে না, কারণ আমার বোন যদি ব্যক্তিগতভাবে আমার সাথে অপরাধ করত, আমি আমার বোনকে ক্ষমা করে দিতাম, কাউরে জিজ্ঞাসা করার দরকার ছিল না। কিন্তু আমার বোন আমাদের বিরুদ্ধে যুদ্ধে আসবার কারণে এই অপরাধ শুধু আমার সাথে করে নাই, এটা তোমাদের সকলের সাথেই করেছে। সুতরাং আমি আমার ক্ষমতা খাটায়া যদি আমার বোনকে ক্ষমা করে দেই, ইতিহাসের পাতায় লেখা হবে মুহাম্মদ জীবনে কোনো একবির আপত্তি উঠাইতো, কিন্তু তাও নবীজি ইনসাফের বিচার করলেন। এজন্য বলা হয়, হি ওয়াজ দ্য ফার্স্ট ক্লাস জাস্টিস ইন দ্য ওয়ার্ল্ড, হি ওয়াজ দ্য ফার্স্ট ক্লাস লিডার ইন দ্য ওয়ার্ল্ড, হি ওয়াজ দ্য মেটার, নট
only own is part of allegiance. মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অনেকে মনে করি মনে হয় 1450 বছর আগের একজন মহামানব। না বন্ধু না, আপনার আমার নবী সরকারে দু আলম রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। নবীর সাথে তুলনা দিবার মতো আর কেউ দুনিয়াতে নাই। ঠিক কি না জোরে বলুন? আল্লাহর নবী ডাক দিয়া বললেন দুজন সাহাবীরে, যাও উট নিয়ে আসো, দুইটা উট আনা হলো। নবীজি সাহাবীদেরকে বললেন, আমি এখন আমার বোনটাকে উটের উপরে বসায় দিব, আমার বোনটাকে নিরাপত্তা দিয়া একেবারে তায়েফে সাদ গোত্রে তোমরা পৌঁছায় দিবা, আমার বোনের জন্য ন্যূনতম কোনো কষ্ট না হয়। নবীজি হাতে ধরে উটের উপরে নিজের বোনকে উঠাইছেন। উঠাইয়া দিয়ে আল্লাহ নবী বললেন, আপনি একটু দাঁড়ান, আমি আমার রুম থেকে আসতেছি। নবীজি নিজের রুমে গেলেন। রুমের মধ্যে গিয়া যা যা ছিল, যেমন কিছু খুরমা, কিছু খেজুর আর জবের কিছু রুটি ছিল, শুকনা রুটি। নবীর কাছে কিছু দিনার আর দিরহাম এগুলো ছিল, এগুলো হাতে নিলেন, নিয়ে একটা পুটলার মধ্যে বললেন। পুটলা বন্দি করে আল্লাহ নবী পুটলাটা নিয়ে নিজের বোনের কাছে গেছেন। উটের উপরে বোন বসা, নবীজি উটের উপরে তার বোনের কাছে এই হাদিয়াগুলা দিয়া, এই পোটলাটা দিয়া বলেন, বোন আমার, যুদ্ধের মাঠে আপনার সাথে আমার সাক্ষাৎ, আমার কাছে দেওয়ার মতো আর কিছু নাই, যা ছিল সব আমি এখানে দিয়ে দিছি, মেহেরবানি করে আমার দেওয়া এই ছোট্ট হাদিয়াটা দয়া করে আপনি কবুল করেন, আমার উপরে নারাজ হয়েন না। ও দুনিয়ার মুসলমান, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার বোনের মাফ করে যাওয়ার সময় বিদায় জানায়, বিদায়ের সময় হাদিয়া দেয়। আর আমরা আমাদের বোনগুলোরে হাদিয়া দেওয়া তো দূরের কথা, আল্লাহ তার হকে যা ফরজ করেছেন এই ফরজগুলো মাইরা মাইরা আমরা মাতবর হই। বোনদের হজ ফরজ হক মাইরা আমরা নিজেরা ইবাদত করি। বলেন তো দেখি, এভাবে ইবাদত করলি ইবাদত কবুল হবে তো? হারাম খাইয়া ইবাদত করলে কবুল হবে তো? কেন বোনগুলোরে দূরে সরাইছেন? বন্ধু কেন দূরে সরাইছে? কেন ভাই বোনের সম্পর্কটা নষ্ট করে দিলেন? এটা কইরেন না। রক্তের সম্পর্ক যদি কেউ এমনি দূরে সরায়া দেয়, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক থাকে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ও আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, আল্লাহ যা হারাম করেছেন তা ছেড়ে দাও, তুমি হবে পৃথিবীতে সবচেয়ে বড় ইবাদতকারী। আল্লাহু আকবার বলেন। 2 নম্বরে আল্লাহ রাসূল বলেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আবু হুরায়রা, 2 নাম্বার হলো আল্লাহ যা তোমার তাকদীরে লিখেছেন, তকসিমে লিখেছেন, রিজকে হালালের ব্যবস্থা যা করেছেন, তুমি আল্লাহর দেওয়া তাকদীরের উপরে, বন্টনের উপরে সন্তুষ্ট হয়ে যাও, হাই হতাশ করবা না, তুমি হয়ে যাবে পৃথিবীর সবচেয়ে বড় ধনী মানুষ। এটা 2 নাম্বার সনদ। 1 নম্বরে বলেন তুমি হবে সবচেয়ে বড় ইবাদতকারী, কি করলে? হারাম। 2 নম্বরে আল্লাহ রাসূল বললেন তুমি হবে সবচেয়ে বড় ধনী, কি করলে? আল্লাহর দেওয়া সিদ্ধান্তের উপরে সন্তুষ্টি থাকলে। ঠিক না ধরে বলেন। 3 নম্বরে আল্লাহ রাসূল বলেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা। আবু হুরায়রা, প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করো, প্রতিবেশীরে জ্বালায়ও না, প্রতিবেশীর সীমানা দখল করবা না, প্রতিবেশীর ক্ষেতের আইল কাটবা না, প্রতিবেশীর নামে বদনাম করবা না, প্রতিবেশীর মেয়ের বিয়ে ভাঙিয়ে দিও না। আছে না আমাদের সমাজে এমন বহু শয়তান আছে, বহু শয়তান একটা কথা দিয়া বিয়েটা ভাঙিয়ে দিছে। প্রতিবেশীর সাথে দয়া মায়ার আচরণ করবা, যদি এইটা করো তাকুম মুমিনা, তুমি দুনিয়াতে হবে একজন ভালো মানের মুমিন।
4 নাম্বার আল্লাহ রাসূল বলেন ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুসলিমা। আবু হুরায়রা রে, নিজের জন্য যা মহব্বত করো, পছন্দ করো, অন্য মানুষের জন্যও তা পছন্দ করবা। তাকুম মুসলিমা, তবেই তুমি হয়ে যাবে একজন ভালো মানের মুসলমান। নিজের জন্য যা ভালোবাসো, অপর মানুষের জন্যও তা ভালোবাসো। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমাদের সমাজে এটা নয়। আমাদের সমাজে শুধু নিজে ভালো থাকতে চাই, নিজে খালি বড় লোক হইতে চাই, নিজের পরিবার খালি সুখে থাকবে, আর এলাকার সব মানুষ গরিব হইয়া মরে যাক, আমার কোনো সমস্যা নাই। কথা বলেন না কেন? এই চিন্তার মানুষ কোনো দিন মুসলমান হয় না। রাসূল বলছেন এই মুসলমান হয় না। 5 নাম্বার আল্লাহ রাসূল বলেন, মনে আছে আপনাদের? 5 নম্বরে আল্লাহ রাসূল বলেন ও আবু হুরায়রা ওয়ালা তুকসিরিদ-দিহ, বেশি হাসবা না। ফা ইন্না কাসরাতাদ-দিহ, যারা বেশি হাসে তুমি তুলকাল, তাদের অন্তরাত্মা মরে যায়। যাদের অন্তরাত্মা মরে যায় এরা কখনো হক আর বাতিলের পার্থক্য করতে পারে না। যাদের অন্তরাত্মা মরে যায় সত্য মিথ্যা বুঝে না। যাদের অন্তরাত্মা মরে যায় জায়েজ না জায়েজ বুঝতে চায় না। যাদের অন্তরাত্মা মরে যায় হক আর না হক বুঝার চেষ্টা করে না। যাদের অন্তরাত্মা মারা যায় এদের ভিতরে লজ্জত ইবাদত থাকে না। যাদের অন্তরাত্মা মারা যায় এদের ভিতরে আল্লাহর ভয় থাকে না। যাদের অন্তরাত্মা মারা যায় এদের ভিতরে হালাল হারামের বাজ বিচার থাকে না। এজন্য কোনটা বোনের সম্পদ, কোনটা ভাইয়ের সম্পদ, কোনটা প্রতিবেশীর সম্পদ, এইটা হালাল হারাম খোঁজার তার সময় নাই। কোনটা সুদ, কোনটা ঘুষ, এইটা দেখার সময় নাই। তার সময় হইল মালকামানি। এই জন্য এগুলো বাদ দিতে হবে। কারা কারা প্রস্তুত আছে? এটা হাত ওঠান ইনশাআল্লাহ। বলেন সমস্ত হারাম ইনকাম বাদ দিব ইনশাআল্লাহ। হারাম কথা বাদ দিব, হারাম দেখা বাদ দিব, হারাম শোনা বাদ দিব, হারাম খাবার বাদ দিব, হারাম পড়া বাদ দিব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনি তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। মোহাম্মদিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা, দুইটা ছেলেকে পাগড়ি দেওয়া হয়েছে। ভাই দোয়াটা করে যাবেন আপনারা? তো দোয়াটা করে যান।